যদি কোরআন শরীফের মধ্যে গান বাজনা হারাম থাকে, আপনারা 5 থেকে 10 জন মুফতি আমাদের ডাকেন। আমি লতিফ সরকারের কথা তো মানবেন না, আমরা শিল্পীরা যাবো না, আমরা গেলি আপনি যদি মুফতি হন আমি আপনার পাশে মুফতি দাঁড় করাবো, মাওলানা মুফতি থাকবে, আপনারা 5 জন বা 10 জন, আমার 5 জন বা 10 জন, আমি মুফতি দাঁড় করাবো, তারা আপনি মুফতি উনিও মুফতি। আপনারা বৈশা এই যুগ যুগ গান হারাম না, হারাম না, গান হারাম না, হারাম না, এগুলি না করে আপনারা একটা ফয়সালা দেন যে এই দেখো আমরা দলিলে কোরআনের মধ্যে গান নিষেধ পাইছি, তোমরা কোনোদিন গাবো না, আমরা তোমরা রাজি আছো? আমরা কেউ হারাম কাজ করবো না। আমি গান গাই আমার মায়ের হজ করাইছি, আমি নিজে হজ করছি। ইসলামী শরিয়ার দৃষ্টিতে ইসলামী সঙ্গীত বা ইসলামী গান জায়েজ। এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম, অশ্লীল গান বাজনা হারাম, নাচানাচি হারাম। গানের সুরে কথা হবে না, দলিলের সুরে কথা হবে, ঠিক কি না বলুন? বসো, কথা বলি, কিতাব নিয়ে অবশ্য কথা বলি। ওরা মনে করছে তাহিরি শুধু গানই গান। গান বাজনা কি, কোন ধরনের গান, কোন ধরনের বাজনা হারাম? কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি ইলা আখিরিল আয়াহ। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত গান, বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, যারা বাউল গানকে নাজায়েজ বা হারাম বলেন তাদেরকে এবার বাউল লতিফ সরকার চ্যালেঞ্জ দিয়েছেন। যদি গান বাজনা হারাম প্রমাণ করতে পারে তাহলে সব বাউল কানে ধরে গান বাজনা থেকে সরে দাঁড়াবে বা ছেড়ে দেবে। দর্শক শ্রোতা, এই ব্যাপার নিয়ে বাংলাদেশের যারা বড় বড় ওলামায়ে কেরাম আছে, গিয়াসউদ্দিন তাহিরি, আলাউদ্দিন জিহাদি, শাহেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি এবং কি এনায়েতুল্লাহ আব্বাসী, তারা কি বলে এই ভিডিওতে আজকে আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরবো। যাদের কথাগুলো কোরআন সুন্নাহ মতো হবে তাদের কথাগুলো গ্রহণ করবেন, অন্যথায় সবগুলো বর্জন করবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা দেখে আসি যে বাউল লতিফ সরকার তিনি কি বলেছেন। যদি কোরআন শরীফের মধ্যে গান বাজনা হারাম থাকে, আপনারা 5 থেকে 10 জন মুফতি আমাদের ডাকেন। আমি লতিফ সরকারের কথা তো মানবেন না, আমরা শিল্পীরা যাবো না, আমরা গেলি আপনি যদি মুফতি হন আমি আপনার পাশে মুফতি দাঁড় করাবো, মাওলানা মুফতি থাকবে, আপনারা 5 জন বা 10 জন, আমার 5 জন বা 10 জন, আমি মুফতি দাঁড় করাবো, তারা আপনি মুফতি উনিও মুফতি। আপনারা বৈশা এই যুগ যুগ গান হারাম না, হারাম না, গান হারাম না, হারাম না, এগুলি না করে আপনারা একটা ফয়সালা দেন যে এই দেখো আমরা দলিলে কোরআনের মধ্যে গান নিষেধ পাইছি, তোমরা কোনোদিন গাবো না, আমরা তোমরা রাজি আছো? আমরা কেউ হারাম কাজ করবো না। আমি গান গাই আমার মায়ের হজ করাইছি, আমি নিজে হজ করছি। আমি হারাম কাজ করবো না, আমার ছেলে মেয়েরা লেখাপড়া করেছে। আমি হারামের রক্ত আমার পোলাপান আমার গায়ের মধ্যে যেন না থাকে। আর যদি এটা জায়েজ হয়ে থাকে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা বলবেন যে আমরা কোরআনের মধ্যে গান হারাম পাই নাই, বাউল শিল্পীরা গান গাবে, ওদেরকে কেউ বাধা দিও না। তবে আল্লাহর নিয়া, নবীর নিয়া, হাদিস নিয়া, কোরআন নিয়া, নামাজ রোজা নিয়া কেউ যদি অন্যায় করে এটা বাউল না। যে কেউ হোক না কেন, যে পৃথিবীর যে কেউ হোক না কেন, তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আর আপনারা যদি মনে করেন যে আসলে বাউল 3 প্রকার, কুষ্টিয়া লালন সাজি, আমি লালন সাইকে প্রাণ ভরে শ্রদ্ধা করি, কিন্তু তাদের কিছু মত আছে এটা আমি গ্রহণ করি না। ওরকম ছিল আবু জেহেলের। আমার নবীর সাহাবাগো যেখানে পাইছে রাস্তায় মারছে, ঘাটে মারছে, পথে মারছে, ঘরে ঢুকিয়া মারছে। এই আচরণ তো আবু জেহেলের। উদ্বার সাইবার আমার নবীর সাহাবারা মার খাইছে, আমরা বাউল শিল্পীরা মার খাই। আপনারা তো আপনাদের বুকে তো কোরআন শরীফ আছে, আপনারা তো হুজুর মাওলানা, আপনাদের আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। এই যে রফিকুল ইসলাম মাদানী ছোট হইলো কথাটা ভালো বলছে, যার তারা পালা গান গায় তাদের এটা রুটি রুজি তারা করুক, যারা আল্লাহ নবীর বিপক্ষে বাজে কথা বলছে তাদের বিচার হোক, তাদের বিচার হোক। আর আমি যে কথাটা বলছি, যেহেতু লক্ষাধিক শিল্পী, এই 10 জন বিতর্কিত শিল্পী যারা, আমি চাই তৌহিদি জনতা, জামায়াতে ইসলাম, চরমনাই, আরো যারা আছে আমাদের ডাকেন, আমরা আপনাদের কাছে যাব, আমি লিস্ট দিব এবং আমাদের আমলনামা আছে।
6 মান্থ গো ব্যাক, আপনি পিছনে গিয়ে দেখেন, 6 মাস পিছনে যান, আপনি ইউটিউব ধরে টান দেন যে আল্লাহর নিয়া নবীর নিয়া বাজে কথা যারা বলছে ওদের বিচার হোক। আর যারা বলে নাই, যারা আল্লাহর নিয়া চোখের পানি ছাড়ছে, নবীর নিয়া চোখের পানি ছাড়ছে, তাদের পেটে আপনি লাথি দিবেন কেন? আমাদের 12 মাসের মধ্যে মাত্র আমাদের এই সামনে নির্বাচন, সামনে রোজা চলে আসছে, 1.5-2 মাস আমরা একটু গান গাবো, এইটা দিয়ে সারা বছর আমরা চলাফেরা করি, রুটি রুজি করি। আমার লক্ষাধিক বাউল শিল্পীরা এখানে যদি আপনি পেটের লাথি দেন তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবে। আপনাদের কাছে আমি জোর হাত করে ক্ষমা চাই। যেমন 2500 ওখানে শুরু হয়েছে, বাউল গান হবে না, ওখানে জনতা নামছে, এলাকাবাসী নামছে, এগুলি করবেন না। আমাদের ডাকেন, ওই যে কোন কোন শিল্পী 50 লাখ টাকা বাজি ধরছে, 1 কোটি টাকা আমি ধরতে চাই না, 10টাও বাজি ধরতে চাই না, আমি কানে ধরে তওবা করব। যদি গান হারাম হয় আমি জীবন আর গাবো না। যদি কোরআন শরীফের মধ্যে গান বাজনা হারাম থাকে, আপনারা 5 থেকে 10 জন মুফতি আমাদের ডাকেন। আপনারা বলছেন যে বাউল জগৎরা কোনটা একটা গ্রুপ, আরেকটা গ্রুপ হইলো কিছু কিছু লোক একটু বিতর্কিত। আর এইভাবে হাতে গোনা 10 জন 20 জন পাইবেন, কিন্তু লক্ষাধিক বাউল তারা আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে গান গায়, তারা নামাজ পড়ে, তারা রোজা করে। আপনি একটু এই তদন্ত নিয়ে দেখেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা না আল্লাহর বান্দা, আপনার যে আল্লাহ আমার তো সেই আল্লাহ, আপনার যেই নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তো সেই নবী, আপনার যেই নামাজ আমার তো সেই নামাজই, আপনি যে রোজা করেন আমি তো সেই রোজাই করি, আপনি যেই মসজিদে নামাজ পড়েন আমি তো সেই মসজিদে নামাজ পড়ি, আপনাদের বিশ্বরিতে নামাজ পড়ি। আপনাদের তদন্ত করে দেখেন যে আসলে লতিফ সরকার যে বলছে এখানে খালেক দেওয়ান সাহেব, মালেক দেওয়ান সাহেব, ইসলাম সরকার সাহেব, দলিলউদ্দিন দাদা, তারপরে সালাউদ্দিন বয়তি সাহেব, রজব দেওয়ান সাহেব, আমার ওস্তাদ আবুল সরকার সাহেব, এখানে পাগল বাচ্চু সাহেব, পাগল মনির সাহেব, এখানে আমাদের যে গ্রুপটা আছে আমাদের এইটার সংখ্যাই বেশি, লক্ষ লক্ষ আমাদের ওস্তাদরা নামাজ পড়ছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে। আপনি ফতুল্লাহ যান, আমার ওস্তাদের ওখানে যে ইমাম সাহেব আমারে বলছে যে আপনার ওস্তাদে প্রত্যেক রাকাতে আমার পিছনে পিছনে নামাজ পড়তে আল্লাহু আকবার করে ধ্বনি দিত। আমি একটা মসজিদের সেক্রেটারি, পাগল মনির ভাই সাহেব তিনি মসজিদের সভাপতি, যদি সে নামাজ না পড়ে তার গিয়ে তারা সভাপতি রাখে। আমার এই ছেলেমেয়েরা ওনাদেরকে নিয়ে আমি ইফতার করি, রাজশাহী থেকে গিয়ে না পর্যন্ত ইফতার পার্টি করি। আমি তো সামাজিক লোক, আপনাদের সাথে আছি। আমার যদি অন্যায় হয়, আমরা বাউলরা যদি অপরাধ করি, আপনারা ডাইকে আমাদের সাজা দেন। ওই রাস্তাঘাটে মব সৃষ্টি করা, ওরে মারা, ওরে ধরা, গান বাজনা হারাম, এগুলি না বইলা এই যে একটা বাউল দর ধরে ধরে জবাই করে, একটা বাউল দর ধরে ধরে জেলে বলে, কোন ধরনের ভাষা? এই ভাষা তো আবু জেলের ভাষা, এগুলি তো উদ্বা সাহেবার ভাষা, এগুলি তো নবীর ভাষা না, আমার নবীর প্রেমিকের ভাষা এগুলি না। আপনাদের কাছে আমি হাত জোর করে আমি অনুরোধ করি, আপনারা এটা করেন না। আপনি বলেন আমি এইভাবে না, আমার সমস্ত বাউল নিয়ে আমি আনুষ্ঠানিকভাবে তওবা পরে ক্ষমা চাই, গান ছাইড়া দেবো যদি আপনি প্রমাণ করেন। আমি কোনো তর্কে যাব না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন বাউল লতিফ সরকার তিনি কিন্তু সরাসরি যারা গান বাজনা মানে নাজায়েজ বা হারাম বলে তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে আপনারা আসে বসেন, আপনি কোরআন থেকে দলিল দিয়ে প্রমাণ করেন গান বাজনা হারাম, তারাও মুক্তি বসাবে বা তারাও থাকবে সেখানে, সেইটা যদি প্রমাণ করতে পারে তাহলে তারা গান বাজনা ছেড়ে দেবে। দর্শক শ্রোতা, এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে তিনি বলেছেন যে বাংলাদেশে গান বাজনা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, আর বিতর্ক রাখবো না, আপনারা আসেন বসেন, এই বিষয়টা সমাধান হয়ে যাক। দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য করেছেন বাউল লতিফ সরকার তাছাড়া অনেক কথাই বলেছে, যে কথাগুলো আসলে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে বা নর্ম ভদ্রভাবে বলেছে। দর্শক শ্রোতা, তবে এই ব্যাপার নিয়ে আলেমরা কি বলে চলুন তাদের কথাগুলো শুনে আসি। ইসলামী শরিয়ার দৃষ্টিতে ইসলামী সঙ্গীত বা ইসলামী গান জায়েজ, জান্নাতেও গান থাকবে। ইন্নাল হুরা ইউগান্নিনা ফিল জান্নাহ ইনদা আজওয়াজিহিন্না, তিরমিজিতে আছে, তাফসীর ইবনে কাসিরে হাদিসটা উল্লেখ আছে, ইমাম আবু নুআইম ইসফাহানি তিনিও বর্ণনা করছেন। জান্নাতে হুর যারা থাকবে তারা তাদের স্বামীকে মাঝে রেখে চতুর্দিকে ঘেরাও করে সুন্দর সুরেলা কণ্ঠে গান গাইবে। সাহাবীদের মধ্যে যারা বালক বালিকা তারা গান গেয়েছে, বাজনা নয়, গানের কথা বলছি, বাজনার পর্ব পরে আসতেছে। গান ইসলামী গান যেটা, সেটা রাসূল পাকের সাহাবীরা গেয়েছেন। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গীতের ভাষায় বা কবিতার ছলে তিনি ইসলামী সঙ্গীত পেশ করতেন, রণসঙ্গীত পেশ করতেন,
মুসলমান বা ইসলামের শান শৌকতের কথাগুলি কবিতার ভাষায় প্রকাশ করতেন। নবীজি তার জন্য দোয়াও করেছেন। মসজিদ নববীতে আলাদা মিম্বর প্রতিস্থাপন করেছেন। সাহাবীদের অনেকেই গান গেয়েছেন। গান একতরফা নাজায়েজ বলা যাবে না। যেই গানে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত পয়দা হয়, আখেরাতের কথা স্মরণ হয়, সুরিপু জাগ্রত হয়, কুরিপু দমন হয়, সেই গান ফুকাহায়ে কেরামের এক জামাত তিনারা বলেছেন মুবাহ, জায়েজ, কেউ কেউ মুস্তাহাবও বলেছেন। মুবাহ এই ফতোয়াটা হলো জমহুরের ফতোয়া। ইমাম গাজ্জালি তিনি ইহইয়া উলুমুদ্দিন ওই কিতাবের মধ্যে এটাকে বৈধ বলেছেন। এবং হানাফি মাযহাবের আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারুজুন নবুওয়াতের মধ্যে ইসলামী গান যেগুলি শরীয়ত সম্মত ওই গানকে জায়েজ বলেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার একজন প্রতিবেশী ছিল যিনি গান গাইতেন। তো একদিন ওই গায়কের সুর আর পাওয়া যাচ্ছে না, তখন ইমাম আজম নিজে পাগড়ি মাথায় দিয়ে ওই কাজীর দরবারে গিয়ে ওনাকে জামিনদার হয়ে মুক্ত করে নিয়ে আসলেন। এইভাবে ইমাম শাফি মাযহাবের দৃষ্টিতে ইহইয়া উলুমুদ্দিন ওই কিতাব উল্লেখ আছে, শাফি মাযহাবের দৃষ্টিতে গান, ইসলামী গান মুবাহ, জায়েজ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পুত্র আব্দুল্লাহ ইবনে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি গান গাইতেন। ঘরের ছাদে তৎকালীন যে সিস্টেমের ছাদ ছিল ওই ছাদের উপরে উনি ইসলামী গান গাইতেন। এগুলি আবার ঘরের ভিতর থেকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি কান লাগায় শুনতেন। মাদারুজুন নবুওয়াতের মধ্যে উল্লেখ আছে। এক কথায় চাই মাযহাবের দৃষ্টিতে ইসলামী সঙ্গীত, ইসলামী গান এটাকে মুবাহ, জায়েজ ওই পর্যায়ে রাখা হয়। শোনা কথায় তাহিরের বিরুদ্ধে কথা কইেন না। যদি আপনাদের মনে চায় তাহিরিরে বুঝাইয়া আপনার দলে নিয়ে নেন, আর না হয় তাহিরি বুঝাইব, আপনি বুঝা আমি তাহিরির দলে চলে আসে। ওইলে বুঝাইয়া নিবেন, নাইলে বুঝা আসবেন। এর চাইতে সুন্দর কোন কথা কি হবিগঞ্জ আছে? গায়ের সুরে কথা হবে না, দলিলের সুরে কথা হবে। ঠিক কিনা বলুন? বসো, কথা বলি, কিতাব নিয়ে বসে কথা বলি। ওরা মনে করছে তাহিরি শুধু গানই গায়। আরে যে গান গাই এটা তো দলিল আছে। আমি যে শান গাই এগুলার দলিল আছে। গান গাইতেছে আমার মতো এত সুখী নেই তো কারো জীবন। আমি বানাইলাম নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি ইলা আখিরিল আয়াহ। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত গান, বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এবং এই আয়াতে যে গান বাজনা অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং বাজনা, বাদ্য এগুলোকে হারাম করেছেন, এই বিষয়টি কোরআনে কারিম পৃথিবীতে সবচাইতে বেশি বুঝেন যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে এই আয়াতে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত যে বিষয়টির ভৎসনা করেছেন, নিন্দাবাদ করেছেন, সেটি হলো হুয়া আল গিনা, সেটা হলো গান, অর্থাৎ নির্দিষ্ট কিছু গান। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সিনিয়র সাহাবী, তিনি বলেছেন ওই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এখানে গান বাজনাকেই উদ্দেশ্য করা হয়েছে এই আয়াতে, অর্থাৎ এটা নিষিদ্ধের আওতায়। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাবিদের ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ, তিনিও বলেছেন এখানে গান বাজনার উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, তার থেকে এটা বর্ণিত হয়েছে। এবং এভাবে প্রায় সকল সালাফ, তাবি, সাহাবী তাদের থেকে এই আয়াত প্রসঙ্গে এই বিষয়টি বর্ণিত হয়েছে। অতএব এই আয়াত থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে গান, বাজনা, বাদ্য এই সমস্ত হারাম। সহিহ বুখারীর একটি বর্ণনা আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন আমার উম্মতেরা কয়েকটি নিষিদ্ধ বস্তুকে তারা হালাল মনে করবে। ইয়াস্তাহিল্লুনা, তারা হালাল মনে করবে। আল হাররা ওয়াল হারির ওয়াল মাআজিফ, তারা
রেশম এর ব্যবহার পুরুষের জন্য হালাল মনে করবে এবং তারা গান বাজনাকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তো কোরআন কারীমের আয়াত এবং হাদিস আরও অনেকগুলো আয়াত রয়েছে, সবগুলোকে একসাথ করলে আমরা দেখি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজনা বাদ্য এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, ইসলামের শরীয়তে এটা হারাম। এর ফলে মানুষের অন্তরের ভিতরে কপটতা সৃষ্টি হয় এবং এটার ফলে মানুষের অন্তরে অস্থিরতা আসে এবং গুনাহের এক ধরনের বীজ বপন করা হয়, যেটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। পক্ষান্তরে কিছু কিছু গান যেগুলোতে নিষিদ্ধ কোনো দিক না থাকে সেগুলো হালাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গান সম্পর্কে নিন্দাবাদ করেছেন, কোরআনে যে গান সম্পর্কে নিন্দাবাদ করা হয়েছে, মূলত সেটা প্রথমত বাদ্যযন্ত্র বিশিষ্ট, দ্বিতীয়ত সেটার অর্থ বা কথার ভেতরে যদি মন্দ কোনো বা নিকৃষ্ট কোনো কিছু থাকে, কোরআন হাদিস বিরোধী কোনো কিছু থাকে, সেটা হারাম হবে। যদি কোনো গান খালি গলায় কেউ গায় এবং তার অর্থের ভেতরে কথার ভেতরে মন্দ কোনো কিছু না থাকে এবং তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্রর যোগ না হয়, বরং কোনো ন্যাচারাল কোনো সাউন্ড সেখানে যোগ হয়, কোনো এসএফএস যোগ হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে পৃথিবীর কোনো আলেমই নিষেধ ঘোষণা করেন না। বিধায় গান বাজনা হারাম সেটা হলো শর্ত সাপেক্ষে, অর্থাৎ যদি সেখানে বা বাদ্যযন্ত্রের যোগ হয় অথবা কথার ভিতরে কোনো খারাপ কিছু থাকে, তা না হলে এটা হালাল, কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জি, কোন ধরনের গান, কোন ধরনের বাজনা হারাম, কোন ধরনের মদ হারাম, কোন ধরনের হালাল? সবটাই হারাম, সকল প্রকার গান বাজনাই হারাম। এখন প্রশ্ন হচ্ছে গান কোনটা? গেনা তাগান্নি হচ্ছে যে কোনো সংলাপ বাদ্যযন্ত্রের সাথে যখন গাওয়া হয় সেটাই গেনা। আর যে কোনো সংলাপ মাজামির বা বাদ্যযন্ত্র ছাড়া যদি গাওয়া হয় সেটা গাজাল। সেটা কি? বাদ্যযন্ত্র ছাড়া গাজাল বা সঙ্গীত শোনা যায়, কিন্তু বাদ্যযন্ত্র যুক্ত হলে ওইটাই গেনা, ওইটাই গান, ওইটা হারাম। যা আমিনুল ইহসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহ কওয়াইদুল ফিকহ কিতাবের মধ্যে সংজ্ঞাটা দিয়েছেন। আর বাদ্যযন্ত্রের সাথে সকল প্রকার গান বাদ্য হারাম, এই ক্ষেত্রে চার মাযহাব একমত। চার মাযহাব قد إن أكد الإجماع على أن سماعة الغنى فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। চার মাযহাব একমত, ঐকমত স্থাপন করছেন গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফরি। এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম, অশ্লীল গান বাজনা হারাম, নাচানাচি হারাম। আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে। ইসলাম বলল ইসলামী নাশিদ যদি তুমি গাও সেটা হালাল। ঢোল হারাম, কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে? ঢোলের দুই দিকে আটকানো, এটা বাজালে নেফাকি তৈরি হয়, ধাম ধাম আওয়াজ তৈরি হয়, এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে চায়। আছে না নাই? প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার ছাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে পুরো এলাকাটা কাঁপে। ওনাদের সাথে দুম্মা চলে, দুম্মা চলে, খালি কি চলে? দুম্মা চলে। খেয়াল করছেন? আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে, সাথে সাথে আপনার শরীরও কাঁপবে, আপনাকে ক্রেজি বানাবে। ইসলাম বলেছে না, যেটা তোমাকে ক্রেজি বানায়, যেটা তোমাকে অস্থির বানায়, যেটা তোমাকে অশ্লীল বানায়, ওটাকে হারাম করেছে কে? কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? ঢোল বাজানো হারাম, কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনার আবাল বৃদ্ধ বনিতা সাহাবারা, নারীরা, পুরুষেরা, ছোট্ট সোনামণিরা দফ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا مدعا لله دا أيها المبعوث فينا جئت من أمر المطاع
جئت شرفت المدينة مرحبا يا خير دا সবাই পড়েন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله دا সুবহানাল্লাহ পড়েন। এই যে আমরা নাশিদটা গাইলাম, এটা হালাল না হারাম? সাথে যদি দফও থাকতো, আমরা যদি দফও বাজাইতাম, এটা হালাল না হারাম? এটা হালাল। দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স, ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে। কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি, কত চমৎকার আমাদের শরিয়া। এটারে আমরা কঠিন বানাই। ঢোল বাজানো হারাম, কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আ'লিনু আন নিকাহ বিদ দুফুফ, এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। ঢোলের ব্যান্ড পার্টি না, গিটারের না, হারমোনিয়ামের না, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? ওই বংশী দিয়া না, ওই বংশী হারাম, বাঁশি বাজানো হারাম, কিন্তু দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আলেমরা কিন্তু কেউ বলছে গান জায়েজ, কেউ বলছে না জায়েজ, কেউ বলছে জায়েজ, কেউ না জায়েজ। দর্শক শ্রোতা, সবাই কিন্তু দলিল দিচ্ছে কোরআন থেকে, হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলছে। তবে গানের ভিতর যে গান হচ্ছে আল্লাহ এবং কি রাসূলের শান থাকে সেই গানটা জায়েজ। যে গানে আল্লাহ রাসূলের প্রতি প্রেম বাড়ে বা মহব্বত সৃষ্টি হয়, আশেক হয়, সেই গানটাই জায়েজ। কিন্তু আল্লাহ রাসূলের বাইরে যে গানগুলো আছে, ডিজে গান বা অন্য অন্য ছায়াছবির গান, হিন্দি গান, এই ধরনের গান না জায়েজ। এটাই সত্য কথা। সেই বিষয়টি স্পষ্টভাবে কিন্তু তুলে ধরেছেন। তবে আপনারা কোনটা গ্রহণ করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।